দেখেন দর্শক, এবার এইটাই আমার গেন্ডারির ক্ষেত। এই যে এদিক দিয়ে টিন যে দেখা যায় এতটুক পর্যন্ত, আর এই দিক দিয়ে দেখতেই পারতেছেন। দেখেন এই যে গাছগুলা, এই যে দেখেন। এবার দুইটা ক্ষেত করছি। এটা হইল একটা, দেখেন এইটা হইলো একটা, আর একটা হইলো এই যে এটা, এই গাছে এই ক্ষেতের চারাগুলো ছোট, তো এখনো এটা লাস্টে লাগাইছিলাম। এটার মধ্যে কপি লাগাইছিলাম, মূলা লাগাইছিলাম। কপি মূলা যেরকমই হোক আল্লাহ দিছে, পাইছি, বিক্রি করি। এখানে এই এটার মধ্যে পরে মূলা কপি তুইলা পানি দিছি, সার দিছি, মানে গাছগুলো আস্তে আস্তে মানে বড় হওয়ার মতো ডগ ধরতেছে। এখন মনে হচ্ছে এই গাছগুলা বড় হবে। এই যে দিক দিয়ে লাল দেখা যায় ধান ক্ষেত পর্যন্ত, এই যে দিক দিয়ে। এটা হলো আমার ছোট গেন্ডারির ক্ষেত। আর যে এটা হইলো বড়টা, এটা আগে লাগাইছিলাম। এটার মধ্যে পালং শাক লাগাইছিলাম অনেক আগে। পালং শাকও তুলে বিক্রি করে দিচ্ছি আলার মধ্যে। মানে ভালোই হয়েছে, মানে একবার খারাপ না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে নারিকেল গাছটা দেখতে পারতেছেন। এই যে নারিকেল গাছ, এই নারিকেল গাছ পর্যন্ত। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে এতটুকু পর্যন্ত, এই যে লাইন, আল্লাহ যেন আমাকে যেন ফসল দেয়। আমি মালিকের কাছে প্রার্থনা করি যে হে আমার প্রভু, তুমি আমাকে দিও, কারণ আমি এই জমিটা বহুত কষ্ট করে চাষ করছি। তো সবার কাছে দোয়া চাই। দেখেন এই ক্ষেতের মধ্যে উস পড়ছে, মানে কুয়াশা পড়ছে। আমাদের গ্রামের বাসায় উস বলে। আর না হইলে যাইতাম, যাই আপনাদেরকে ভিতরে যাই দেখাইতাম। ভিতরে যাওয়া বর্তমানে সম্ভব না, এই জন্য বাইরে থেকে দেখেছি। কারণ গেলে একটু ঢুকছিলাম, শরীর ভিজে গেছে। এই যে দেখেন।